মুচমুচে মজাদার এই নাস্তাটি আজকে আমি ঝটপট করে দেখাচ্ছি। বিকেলের নাস্তায় কিন্তু জমে যাবে। তো ফেলে দেওয়া অংশ দিয়ে আজকে তৈরি করে দেখাবো। এটা তৈরি করার পরে আর কখনোই এটা ফেলে দিবেন না। প্রথমে একটি আলু কুচি করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ 4-5টা, তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি প্রায় আধা কাপের মতো হবে। ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন। আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1/2 চামচ, আর হলুদের গুঁড়া সামান্য একটু, আর জিরার গুঁড়া দিয়েছি 1/2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়েছি, আর সামান্য একটু স্বাদ লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো চালের গুঁড়া। অবশ্যই চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। আটা অথবা ময়দা দিতে পারেন, তবে ক্রিস্পি বেশি একটা হবে না। দিয়ে দিলাম চাট মশলা 1 টেবিল চামচ। একটি ডিম ভেঙে দিয়ে এটা ভালোভাবে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাখার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ডাঁটা শাক। আমরা কিন্তু বেশিরভাগ সময় ডাঁটা আনলে ডাঁটা শাকগুলো ফেলে দেই অথবা ভাজি করে খাই, অনেকে অনেক রকম করে খান, তবে এভাবে কিন্তু কখনোই পাকোড়া বানিয়ে খান নাই। ভীষণ মজাদার। তো ভালোভাবে মেখে নিয়েছি। মাখার আগে কিন্তু ভালোভাবে পানি দিয়ে মুছড়ে ধুতে হবে। এটা যখন মাখা হয়ে গিয়েছে তখন আমি ছোট ছোট করে নিয়ে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এটাকে ভাজতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে, ক্রিস্পিটা হবে না। পুড়ে গেলে তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। আর অসম্ভব মজা হয়েছিল। আমি আজকে যে প্রসেসে আপনাদেরকে তৈরি করে দেখাইছি, এই প্রসেসে আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। অসম্ভব মজাদার এই নাস্তাটি। তো সবগুলো দেওয়ার পরে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সবগুলো পাকোড়া কিন্তু আমি সেম এভাবেই ভেজে নেব। আর অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যেহেতু বাচ্চারা খাবে তাই ঝালটা পরিমাণ মতোই দিবেন। তারপরে বিকেলের নাস্তায় কিন্তু আমরা ঝটপট এই নাস্তাগুলো ঝটপট খেতে পারি। এই পাকোড়াটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। এই পাকোড়াটা তৈরি করার জন্য কিন্তু বেশিরভাগ সময় আমার বাসায় ডাঁটা শাক অথবা ডাঁটা আনা হয়, যাতে আমি পাকোড়াটা তৈরি করি। খেতে অসম্ভব ভালো লেগেছিল। কেউ এই পাকোড়াটা এইভাবে তৈরি করেছেন কিনা তা জানি না, তবে আজকে আমি খুবই মজাভাবে এই পাকোড়াটা তৈরি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখতে যতটা অসাধারণ লাগছে, খেতে কিন্তু তার থেকে বেশি মজাদার লাগছে। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু চাইলে ঝটপট এই নাস্তাটি তৈরি করে খেতে পারেন। আমি কিন্তু এটা লাল করে ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরকম লাল করে ভাজতে হবে। এভাবে করে সবগুলো ভেজে নেব। এরকম একটি ছাঁকনি দিয়ে আমি তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিব। একটা যে বাটিটার মধ্যে নেবেন সেই বাটিটার মধ্যে অবশ্যই একটি টিস্যু পেপার নিয়ে নেবেন, তাহলে তেল যতটুকু আছে তেলটা টেনে যাবে। পাকোড়াটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু অনেকটা ক্রিস্পি হবে, খেতে অসম্ভব মজার হবে। এটা চাইলে টমেটো সস দিয়ে খেতে পারেন, আর উপর থেকে অবশ্যই বিট লবণ। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব ভালো লেগেছিল। আল্লাহ হাফেজ, এনজয়।